আমি চেষ্টা আপনি এখন আরো মানুষের জন্য কিভাবে বানাবেন? আমি উৎপাদনে যেতে পারবো না। কিভাবে যাবেন? আমি কেন আপনি আমাকে লাইসেন্স করতে পারবেন। আমার এটা লাইসেন্স নাই এখন, এটা আপনার লাইসেন্স লাগবে, এটা তো রোডে চলবে না, লোকাল রোডে বা আশে বা পাড়া মেইন রোডে তো আর এটা চলবে না। স্যার আমাদের যারা পার্সোনালিটির যত ডিটেলস আছে বর্তমানে এগুলা কিন্তু সব রুটে আবার ঠিক উপযুক্ত না, যেহেতু আমাদের গ্রামীণ অঞ্চলে একদমই স্যার পারফেক্টলি না স্যার, ঠিক আছে? এই জন্য এটা আপনার অনেক পারফেক্ট ভাবে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ জি হ্যাঁ বলতেছি জি বলবো হ্যাঁ ওকে স্যার। মনে করুন আপনার হাত নাই, এখান থেকে হাত নাই, আপনি গাড়িটা নিয়ে চালাতে পারবেন আপনার না নো নো আপনার নিউরন কন্ট্রোল আপনার পাও না। স্টিফেন হকিং যেভাবে টাইপ করা আছে কমপ্লিকেট করে আমরা নাম দিতে হবে, খুব সুন্দর করে নাম দিয়ে আমরা চিন্তা করছি এটা আপনারা যদি গভর্নমেন্ট সাপোর্ট করে, শুধু এইটা না, আমাদের কাছে এরকম মানে কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে প্রডিউস করা যাবে সতা, এটা দিয়ে বাংলাদেশের ইকোনমি চেঞ্জ করে দেবে। আপনাকে আমি শুধু এটা জিজ্ঞেস করলাম যে কি হেল্প আমরা করবো। এটার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের ওখানে ধরেন আমাদের তো অবকাঠামো যথেষ্ট নেই, একটা আরেকটা হলো ক্যাপিটাল মানি লাগবে, যেমন কোনো একটা ব্যাংক এখানে একটা সাপোর্ট করতে পারে, লোন দিতে পারে, হ্যাঁ, এন্টারপ্রেনিয়র প্রমোট করার জন্য প্রতিবন্ধী মানুষদের একটা এন্টারপ্রেনিয়র হতে পারে, ক্ষুদ্র শিল্প 50 কোটি টাকা হলেই না, এখানে অনেক টাকা কিন্তু এখানে আপাতত লাগবে। ভবিষ্যতে আবার আমাদের সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজে, কারণ এখানে ওর সাথে অনেকগুলা প্র্যাকটিক্যাল গবেষণা লোক লাগবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার লাগবে, কিছু সাপোর্ট লাগবে, যারা এটাকে টোটাল একটা ইকুইপমেন্ট লাগবে, মেশিনারিজ লাগবে, এগুলা আপনি এটা তো একটা মোটামুটি আমরা কনসেপ্টটা প্রডিউস করলাম, ফর্মুলাটা আমাদের কাছে আছে, কিন্তু আমাকে এই টোটাল জিনিসটাকে যদি মার্কেটে নিতে হয়, এটা প্রোডাকশন স্পিরিটে তো বাড়াতে হবে, মানে এটার যে চাহিদা আছে রাষ্ট্রে, এটা তো শুধু আপনার বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য না, যেমন একজন মা, তার 3 বছরের একটা শিশু আছে, 2 বছরের শিশু আছে, বা আর একটা বাচ্চা আছে, তাদেরকে নিয়েও সে জন্য যেতে পারে, চলতে পারে, বাজারে মার্কেটে যেতে পারে। ওই সেজন্য যে 5-7 ধরনেরও ডিজাইন আছে। আপনি কোন যেটা দেখতেছেন এটা একটা কোয়ালিটি, ঠিক আছে, একটা রকমের এরকম করছে আমাদের শুরু হবে আর কি এই বিভিন্ন মডেলের, ঠিক আছে, টাইপসটা ডিফারেন্ট হবে। আর স্যার এখানে আরো একটা বড় কথা, আপনি এই গাড়িটা এখনো পর্যন্ত মাত্র 50% কাজ কমপ্লিট, মাত্র 50%, এখনো 50% কাজ বাকি। আর 5টা বছরে আমি 50% কাজই কমপ্লিট করতে পারছি, যাতে আমি তখন একাই ছিলাম। আমার কিন্তু এটা শুরু হয় এই আমার টিফিনের টাকার জোগাড় করে। অনেক অত রিচ ফ্যামিলি, আমরা এখন সাহায্য করছি। আলুর ব্যবসা করে, মূলত আলুর ব্যবসা করে, আর গাভী আছে, কয়েকটা গাভী আছে আমার জন্য, সে ওখান থেকে দুধ কিনে আসছে। এইটা আরেকটা সমস্যা, ঢাকা শহরে দুধ ভালোভাবে পাওয়া যায় না। হ্যাঁ সেটা না সেটা তো আপনার ঢাকা শহরে আপনি যে বিশ্বাস নিয়ে একটা মানে দুধ খাবেন, এই দুধ পাবে আরেক সমস্যা। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টা শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমার স্বাস্থ্য সেবা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় 100% দিতে পারে না, আমার এডুকেশন তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিতে পারে না, আমার এমপ্লয়মেন্ট তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিতে পারে না। সো দ্যাট আমাদের যে মিনিস্ট্রিতে রুলস অফ বিজনেস আছে, এটা আমি অনেকদিন আন্দোলন করতেছি, কিন্তু এই রুলস অফ বিজনেসটা চেঞ্জ, ইভেন পুরো সচিবালয়ের ভিতরে আপনি অবাক হবেন, একটি হুইল চেয়ার অ্যাক্সেসিবল টয়লেট নেই, ইভেন সমাজ কল্যাণ নাই, আমি সচিবালয় নেই, সচিবালয়তে আমি যাই, সমাজ কল্যাণের বহুবার আমি বলেছি, আমি তো
প্রায় 50টির অধিক মিনিস্ট্রি লেভেলে কমিটির মেম্বার হওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু আমি আপনাকে আপনার কাছে একটা ফাইল আমি দিলাম, প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো এখানে আছে এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী যে পলিসিটা অনুমোদন করেছে 95-এ সেটাও এখানে আছে। এবং এই এটা বাট আমি চাই আপনি একটু তৈরি করেন আর একটু কম খরচের মধ্যে, যাতে বাংলাদেশের মানুষ এটা ব্যবহার করতে পারে যাদের প্রয়োজন। জি স্যার, ঠিক অবশ্যই। আছে, কম খরচের মধ্যে আর এটার অ্যাক্সেসটা যাতে ইজি হয় আরো। ঠিক আছে, ওকে। অবশ্যই অবশ্যই হবে। প্রোগ্রাম হচ্ছে। জি জি, কোনো অসুবিধা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আপনি একটু অনেক মানুষের পক্ষ থেকে